গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। আর সকাল থেকে এটা টেনশান কাজ করছে। আর একটু নতুন দোকান যেহেতু ওপেনিং করছি, একটু ভয় ভয়ও লাগছে। আর যাই এখন দোকানে, পুজোর সমস্ত জিনিস রাজেশ নিয়ে এসছে। আর টুকটাক যেগুলো কেনাকাটি করার আছে সেগুলো আমি একটু বাদে গিয়ে কিনুক। তার আগে যাই, প্রচুর মাল ঢুকছে, সেগুলোকে ঢোকাতে হবে, দাম ফেলতে হবে, রেডি করতে হবে, সব কিছুই করতে হবে আজকের মধ্যে। আমরা তো অনেকক্ষণ এসেছি, কাজকর্ম চলছে। আমি আরেকবার বাড়ি যাব রেডি হতে, এখন জাস্ট নর্মাল চলে এসেছি। দোকানেও কাস্টমারের ভিড় রয়েছে। আর এই যে এখানে সাজানো গোছানো চলছে। গেটটাই যেরকম গাঁদা ফুল দিয়ে আর নিচে একটা করে সুন্দর গোলাপ দিয়ে রেডি করা হয়েছে। ফুল মান্ডি থেকে ফুল নিয়ে এসছে। হ্যাঁ, শ্রাবণের প্রথম সোমবার বলে কথা। আর আমাদের যে এইখানের ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে ক্যাশ কাউন্টারের সামনে, এখানে দেখো একটা তার বের করা রয়েছে। এখানে না আমাদের জগন্নাথ ফ্যাশনের জেএফের লোগোটা হবে, সেইটাতে আলো জ্বলবে, তো তার জন্য এইটা বার করা। এই লোগোটা আজকে হয়নি, যেহেতু আজকে বললো 21শে জুলাই, সব জায়গা সব কিছু বন্ধ, তো তার জন্য আজকে হয়নি। এটা কালকের মধ্যে কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো তারপর। আর আজকে অলরেডি ঘড়িতে বাজে 1টা 5টায় পুজো, মোটামুটি 3টে থেকে কাজ ধরতে হবে। টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলোর জন্য আমি বেরোলাম। গোডাউনটা আমি ভেজিয়ে রেখেছি, ঠিক আছে। আর আজকে এখানেও কাস্টমার দেখছে মাল, ওই দোকানে ভিড় আছে, তাই নিজেরাই দেখে নিচ্ছে। আজকে সাজানো হচ্ছে দোকান, এখনও অনেক টাইম নয়, 2-3 দিন ধরে সাজাতে হবে। ওটা না আর তুলবি না, বাদ বাকিটা এখানে আটকে রাখ, যেমনি আটকানো থাকে আটকে রাখ, তারপর আবার ভেজিয়ে দিবি। হ্যাঁ, যাই আমি মিষ্টি আর কিছু বাতাসা, তারপর তোমার আতপ চাল, এগুলো সব কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসি। চাল যে সমস্ত জিনিসগুলো বাকি ছিল, পান, বাতাসা, তারপর আতপ চাল, মধু, সেগুলো বলে রেখে বলে এলাম, ওরা রেডি করে রাখছে। আর আমি যাচ্ছি এখন, তাই জন্য নিটাইতে মিষ্টিটা নিয়ে চলে আসি। তারপরে এরপর বাড়ি যেতে হবে, একবার ফ্রেশ হয়ে তারপর আবার আসি। পুজোর জন্য 5 রকম মিষ্টি, ছোটো এই যে অল্প একটু টক দই নেওয়া হয়েছে, তারপর ওই যে ওখানে আলাদা করে মিষ্টি নিয়েছি এমনি প্রসাদে দেওয়ার জন্য, সব নেওয়া হয়ে গেছে। এবার যাবো, এই নিয়ে এলাম। আর একটু যেগুলো ভুজির জিনিসগুলো ওগুলো নিয়ে এলাম, কোথায় পাউরুটিটা নিয়ে এলাম, মাছকে দিদি। আর ওই দেখো রিম্পা ওখানে বসে আছে, দিদির সাথে কথা বলছে, জয়িন্দির সাথে। ওই দোকানেও কাস্টমার আছে। লাস্ট 3টে অবধি বলেছি, যারা এন্ট্রি করে গেছে তাদেরকে করে আজকে ছেড়ে দেবো, আজকে আর না। আবার এই দোকানেও কাস্টমার দেখানো হচ্ছে, ঋতু আর শুক্লা এখানে। আমি আমার কাজে লেগে পড়ি, শুধু দিতে দেরি। ওখান থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম, স্নান টান সারবো, সেরেই আবার যাও। 5টায় ঠাকুর মশাই আসবে, গিয়ে তারপর আমাদের এখন 3:30 মতো বেজে গেছে, গিয়ে গোছাতে হবে। তারপর যতটুকু বাকি থাকে ঠাকুর মশাই হাতে হাতে নিজেই করে দেয়। 1:20 হয়ে গেল, আমরাও রেডি। আর এই জাস্ট বেরোচ্ছি দোকানের জন্য, স্নান টান করে স্নান টান সেরে রেডি হয়ে গেলাম। আর 5টায় ঠাকুর মশাই আসবে, এর মধ্যে কি কীভাবে কী গোছাবো জানি না। আর এদিকে ফোন তো বাজতেই থাকে। কিছু মাল জাস্ট ঢোকানো হয়েছে, এই 3 বস্তা এখনও খোলা হয়নি। গোডাউনেও প্যাক মাল রয়েছে, অনেক মাল এখনও ঢোকানো হয়নি। পরে পুজো হয়ে যাক, আর পরে মাল ঢোকানো হবে। এই যে এখন এখানে পুজো হবে, ওই দোকান থেকে ঠাকুর নিয়ে এলাম। এই যে এবার রিম্পা স্নান করাচ্ছে ঠাকুরকে। বইটাও ছবি জোর কদমে চলছে পুজোর কাজ, জোর কদমে একদম।
না ফল অল্প কাট। কাট পরে সাজাবেন। सदा पश्यन्ति सूरय दिवि वचोषुडार्धवं ॐ विष्णु 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 ॐ नमः हरये नमः सकन्दपुष्पम् ॐ नमः हरये नमः शङ्खचक्रधरं विष्णुजयति पुरुषं व्रजामि शरणं हरि। বাবা বাবা ভেতরে চোখ জ্বালা দিচ্ছিল, হ্যাঁ ধোঁয়াতেও চোখ জ্বালা দিচ্ছে, তো আমি বাইরে নিয়ে চলে এসেছি। বাইরে থাকো আমার সাথে, গাড়ি আসছে সাইডে আসো। जय भगवत वसुदेव, जय नारायण संत, जय जगन्नाथ बलराम शोभा, जय प्रभु भक्त प्रमाण पूर्ण करो, जय जगन्नाथ। अच्छा এবারে এই প্যাকেটটা দিয়ে আমার আসনটা শুনে না। মৌলিমন্দার মকরন্দ কনারুণা ক্যাশটা খুলে দাও। তিনটে দোকানেই ঠাকুরমশাই শান্তির জল ছিটিয়ে আরতি করে দিল, আর এখন পুজো তো কমপ্লিট। ঠাকুর খাচ্ছিল তাই দরজা বন্ধ ছিল, এরপর আমরা ঢুকবো। বার্থডে গার্লের জন্য লজেন্স বেরিয়েছে মায়ের ব্যাগ থেকে। হ্যাঁ হ্যাঁ চকলেট পেয়েছি, হ্যাঁ আমিও পেয়েছি, স্টকের বেরোচ্ছে চকলেট। সকালে এসে মিয়ামরেতে কিছু প্যাকেট অর্ডার দিয়ে গেছিলাম, তার মধ্যে কিছুটা সকালেই নিয়ে গেছি, আর বাদ বাকি 35টা মতো বাকি ছিল। এখন এসে নিতে আমি আর রাজেশ। আর আমাদের প্রিয়াঙ্কার আজকে জন্মদিন, তাই এগলেস একটা কেক নিয়েছি। চ ভাই যাওয়া যাক।
হ্যাঁ ট্রেনে গেছিলাম, পুরো ধোয়া হয়ে গেছে, পাহাড়গুলো এদিক করে চালিয়ে গেটটা খুলে দিয়েছি। বদ্দা বৌদিরা এসছে, আর বদ্দা পমিতা দিয়ে এসছে, বৌদি ছোনা বাবা রিনামা চলে গেছে, আর দুই মা রয়েছে হচ্ছে দোকানে বসে। আজকে হচ্ছে প্রিয়াঙ্কার বার্থডে। আরে টাকা একটু, হ্যাঁ তার জন্য আজকে আমরা এগলেস কেক নিয়ে এসেছি। ঠিক আছে, আমাদের গ্রুপের সবথেকে জুনিয়র। হ্যাঁ হ্যাঁ সবথেকে ছোট। আবার বলছি হ্যাঁ আমি সত্যি সবথেকে ছোট। আয় 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 কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চিকি চিকি, হ্যাপি বার্থডে টু ইউ, ব্লেস ইউ। জোরে হাততালি তো সবাই। হ্যাপি বার্থডে ডিয়ার চিকি চিকি। খা খা তোরা খা আগে। হ্যাঁ হ্যাঁ এগলেস একদম এগলেস। আরে এগলেস তো, হ্যাঁ আমি এগলেস ছাড়া নিতাম নাকি। খুঁজে পেয়ে আমাকে পেলো। লেগে যাবে। আমি নেই। কেন সবাই ক্রিম মাখাচ্ছে? 9:55 এখন। আজকে সব দোকান ক্লোজ করে দিয়েছি, আজকে কোনো কাজ আমরা রাখিনি। আর রিম্পা রাজু যাচ্ছে কিতাব মহল, আর আমি যাচ্ছি রিনিদির কাছে কেক আনতে। তার কারণ আজকে রাত্রি 12টা বাজলে আমাদের সোনা বাবা 4 বছরে পড়বে। হ্যাঁ সোনা বাবা বড় হয়ে গেল, 12টা বাজলে ওর জন্মদিন। ওর জন্যই আজ আমরা তাড়াতাড়ি আরো বাড়ি যাচ্ছি। পূর্ণ হবে, হ্যাঁ সরি 4 বছর পূর্ণ না, ওই যাই হোক আমাদের ভাষায় 4 বছর হবে। আর এখন গিয়ে ওর জন্য কয়েকটা গিফট কিনবো। কালকেও এক জায়গায় যাওয়ার আছে ওর জন্য গিফট আনতে। ওর আশীর্বাদ হবে, তার আগে আমাকে আবার গিফট নিয়ে সকালে আসতে হবে। আবার আজকে এখন গিফট আনতে যেতে হবে রাত্রি 12টায়। ওর 4 বছর মানে 4টে গিফট লাগবে। একটু আগে আমি এই বাড়ি এলাম, আমি গেছিলাম রাজেশের সাথে সোনা বাবার গিফট কিনতে। একটা ওই বিছানার ওপর পড়ার যে মানে টেবিলগুলো হয় না, ওই একটা কিনলাম। স্মাইলি বল ওর খুব পছন্দ, 2 প্যাকেট মানে 24 পিস বল কিনলাম। একটা পেন্সিল বক্স কিনলাম, চকলেট কিনলাম, একটা কালারের সেট কিনলাম। এগুলো ওকে রাত 12টায় দেবো 4টে, মানে 4 বছরের বার্থডে বলে 4টে গিফট। আর কালকে ইচ্ছা আছে ওর জন্য একটা ভালো কিছু নেওয়ার। তো চলো, ঘড়িতে 12টা বাজতে আর 10 মিনিট। এবার নিচে যাই, কেক কাটানো হবে। কুট্টি গেছে রিনিদির কাছে কেক আনতে।